শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আইডল এবং লেজির মাঝে পার্থক্য। আমরা সবাই জানি আইডল এবং লেজি শব্দ অর্থ হলো অলস, কিন্তু দুইটি শব্দ অর্থ একই হলো, এদের মাঝে একটু পার্থক্য আছে। সেটা হলো আইডল বলতে ওই সকল ব্যক্তিকে বোঝানো হয় যে ব্যক্তি তার প্রয়োজনীয় কাজ না করে অপ্রয়োজনীয় কাজ করে, অর্থাৎ যেটা তার করণীয়, যেটা তার করা দরকার সেটা না করে অন্যান্য কাজ করে বেড়ায়। আমরা এক্সাম্পল আকারে বলতে পারি একজন ছাত্রের কাজ হলো সব সময় পড়ালেখাতে ফোকাস করা, পড়ালেখা, স্কুল কলেজ প্রাইভেট কোচিং এগুলো নিয়ে থাকা, কিন্তু সে সেটা না করে সারাদিন খেলাধুলা করে, মোবাইল চালায়, ঘুমায়, ঘুরেফেরা করে, এটাকে বলা হচ্ছে আইডল। এবং লেজি হলো ওই ব্যক্তি যে তার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো কাজেই করবে না, সারাদিন শুয়ে থাকবে, বসে থাকবে, খাবে, ঘুমাবে, এমন টাইপের লোকগুলোকে বলা হয় লেজি। অর্থাৎ যে নড়তেও চায় না, চড়তেও চায় না, এমন ব্যক্তিগুলোকে বলা হচ্ছে লেজি। এমন তো লেজি মানুষ আছে যে নিজেও খেতে চায় না, মায়ের কাছে খাওয়ায় নাই, এটা হচ্ছে লেজি। আমরা একটা এক্সাম্পল আকারে দেখি। দ্য আইডল বয় ডাজ নট স্টাডি বাট প্লেজ অলওয়েজ। পড়ালেখা করে না কিন্তু খেলাধুলা করে সর্বদা। এটা তার প্রয়োজন ছিল পড়ালেখা করা, বাট সেটা না করে সে কিন্তু খেলতেছে। দ্য গ্রাসহোপার ডাজ নট ওয়ার্ক বাট সিংস অলওয়েজ। আমরা ঘাস ফড়িং এবার পিঁপড়ার গল্প জানি যে ঘাস ফড়িং কাজ কাম না করে সারাদিন গান গেয়ে বেড়ায়। তা আসলে ও তো গান গাওয়া কাজ না, ওর হচ্ছে খাবার সংগ্রহ করা, সেটা না করে সে গান গায়। এটা হচ্ছে আইডল। আর লেজি হলো দ্য লেজি বয় ডাজ নট ইভেন প্লেজ। সে এত অলস যে খেলতেও চায় না, সারাদিন শুয়ে বসে থাকে, তার বডিটা নড়াচড়াও করে না। দ্য লেজি বয় নাইদার ওয়ান্টস টু স্টাডি। অলস ছেলে না চায় পড়ালেখা করতে, নট টু প্লে, না চায় খেলতে। সে পড়ালেখাও করবে না, খেলাধুলাও করবে না, সারাদিন বসে শুয়ে দিন কাটাবে। এমন লোকগুলোকে বলা হচ্ছে লেজি।